করবো? আধা ঘন্টা যাবত বসে আছি এখানে। গাড়ি তো আরেকটা ছাড়ার কথা ছিল, কিন্তু শুনলাম আজকের কোনো গাড়ি ছাড়বে না। আমি তো একা। কে বলেছে আপনি একা? চাইলে আপনি আমাদের সাথে আসতে পারেন। চলো আসেন। তো বোঝাচ্ছে না, নাই মনে হচ্ছে কেন আমার ভালো। ও নিম্নচাপ। এই গাড়ি থামান, নামান এগুলোকে গাড়ি থেকে। চলে আসলেন যে? ইনসিকিউর ফিল হচ্ছিল? এত যদি ইনসিকিউর ফিল করেন তাহলে একা ঘুরতে আসলেন কেন? সাথে কাউকে নিয়ে আসতেন। জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ প্রয়োজন। পাশেই বসলাম, বসতে পারি? বুঝতে পারেন। নেন। এত করে সারতেছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। না না থাক, সবাই তো খাচ্ছে। দিন। হাত পাচ্ছেন কে? এখন তো না শেষ। লাস্ট পিস ধরুন, যেহেতু এটা লাস্ট পিস, চলুন আমরা অর্ধেক করে খাই। উইল ইউ বি মাই বিস্কিট পার্টনার? I'm really sorry. আপনি আমাকে জাগিয়ে তুলতে পারতেন। জায়গাতে একদম ইচ্ছে হচ্ছিল না, বিশ্বাস করেন। কফি? আপনার এই কফি আমি কেন অ্যাকসেপ্ট করব? আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম হয়নি। তাহলে আপনি আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দিন। দেব? বন্ধুত্ব। প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি। আসি তাহলে। থ্যাংক ইউ আপনাদেরকে। থ্যাঙ্কস আমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য। এটা তো আমার দায়িত্ব, একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও কি এভাবে পৌঁছে দিতাম? হয়তো না, কারণ আপনি স্পেশাল। কি ভাবছেন? মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয়, আর এই মানুষটার ছবি আমার হাতে। তো অবাক লাগছে না? এই ছবিটা আমাকে আমার বাবা দিয়েছে। আসলে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। জীবন তো একটাই, যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু চিনে নিতে হবে না? আমরা এই রিসোর্টেই থাকবো। হারিয়ে গেলেন? হারিয়ে যায়নি, খুঁজে পেয়েছি। আমার পারফেক্ট জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছি। আমার মনে হয় আপনার আর বেশি দেরি করা ঠিক হবে না। আপনার এখনই বুঝে দেওয়া উচিত, ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মানুষটাই আপনি। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? গ্রেট। আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো। আপনি জেনে খুব সারপ্রাইজড হবেন, মানে খুব অবাক হবেন না। আপনার আর আমার দেবী, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছো? ঘুরতে যাবো, রেডিও চলে আসবো না? So sweet of you. ও আপনার সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসান। নাইস টু মিট ইউ ব্রাদার।
তো কেন কিসে কাছে দেখো ভালো লাগছে না, তোমাকে বলছি না আমার ভালো লাগছে না। চোরাচুরি কেন করতেছো? রিসোর্টে কেন আসছি? আমি তোমার সাথে টাইম স্পেন্ড করব। তুমি আমার সাথে রিসোর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো? ইটস নট নরমাল। আর ইউ ক্রেজি? নরমাল না তো কি? এই এদিকে আসো। তুমি আমার সাথে কথা না বলে কোথায় যাচ্ছ? কি কথা বলবো তোমার সাথে? কি কথা বলছো? আমি জানি আপনার মন মানসিকতা ভালো নেই, তো বাস্তবতা তো মেনে নিতে হবে। আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি। আসলে ভালো লাগা তো একটু সৃষ্টি হয়েছে, মানে কিভাবে বলি, বন্ধুত্বের চাইতেও যে জিনিসটা, এটা আসলে বন্ধুত্বের সীমাবদ্ধ না, বন্ধুত্বের চাইতেও বেশি কিছু। বন্ধুত্বের চাইতে বেশি কিছু মানে আপনি কি বলার চেষ্টা করছেন আমি কিন্তু বুঝতে পারছি। আমি অবাক হচ্ছি। আপনি দেখলেন যে কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটল। আপনি কি মনে করেছেন একজন মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে এবং আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার ফিলিংসগুলো আমার কাছে এক্সপ্রেস করবেন আর আমি সেটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিব? মানে আপনি পুরোপুরি আমাকে ভুল বুঝছেন। না, আমি আপনাকে ভুল বুঝছি না। আমাকে তো আপনি কথা আপনি- শেষ করতে দেননি, আমি পুরো কথাটা শেষ করি। চলে যাচ্ছেন? চলে যাচ্ছেন ভালো কথা, কিন্তু এইভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? কি আপনাকে কে বলেছে আমি পালিয়ে যাচ্ছি? আমি কোনো অপরাধ করেছি যে আমি পালিয়ে যাব? অবশ্যই অপরাধ করেছেন, খুব তো বলেছিলাম। আমাদের সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব, আর বন্ধুত্বের অপর নাম হচ্ছে ভালোবাসা। এখন কোথায় গিয়েছে ভালোবাসা? আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি, আমি মানুষটার উপর অধিকারও হারিয়ে ফেলেছি। সেই অধিকারটা ফিরিয়ে দিতেই আজকে আমি এসেছি। আমি মনে করেছি আমার বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড, আমরা দুজনে মিলে এই প্ল্যানিংটা করেছিলাম। আপনি যেমন লুকিয়ে লুকিয়ে আমার ছবি নিয়ে আমাকে খুঁজে বের করেছিলেন এটা জানার জন্য যে আমি আপনার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা, তেমনি আমিও আপনার ছবি নিয়ে আমার ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম যে আমরা মিলে একটা প্ল্যানিং করবো এবং দেখবো যে আপনি আমার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা। ভাই বিশ্বাস, আমি কি আপনার টেস্টে পাস করেছি? আসলে আমি লাইফে আপনার মতোই একজন পারফেক্ট পার্টনার চেয়েছিলাম। আপনি কি ভেবেছিলেন আমি না বুঝে না জেনে শুনে আপনার বুকে মাথা রাখবো? আমি আপনার বুকে মাথা রেখে বুঝতে পেরেছি যে এইটা আমার কাছে পৃথিবীর সব থেকে সেফেস্ট প্লেস। আপনার বুকে আরেকবার আমাকে মাথা রাখতে দেবেন না?